আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 3 দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। এই 3 দিনে আমি একটু সময়ও পাই নাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, বা ওই নোংরা পরকীয়া পরিবারের, ভাগাভাগি পরিবারের, দেশি উত্তর দাঁতের বাগান পরিবারের নোংরা মানুষদের বা রাতের রাজারণীদের উপর দৃষ্টি রাখার জন্য। এই 3 দিন দোকানদারি নিয়ে এতটাই ব্যস্ত যে আমি সকালের নাস্তা খাওয়ার সময় পাইনি, নাস্তা না খেয়ে দোকানে ডিউটি শুরু করছি। দুপুরবেলার খাবারের সময় হয়তোবা নাস্তা একটু মনে করেন নিচে থেকে একটু জালমুড়ি বা একটু বড়া টরা পেঁয়াজু পুরি সিঙ্গারা যদি এনে খাইতে পারছি বেলা 2টা-3টার দিকে, সময় পেলে খাইছি, না পাইলে নাই। দুপুরের খাওয়া সন্ধ্যার পরে, মাগরিবের পরে খাইলে খাইতে পারছি, না খাইতে পারলে নাই, এরকম অবস্থা। রাতের খাওয়া তো ফজরের পরে, এরকম হচ্ছে অবস্থা। তো আজকে চাঁদ রাত 12টা পেরিয়ে গেছে, এখন একটু চাপটা কমছে। ভাবলাম যেহেতু গত 3 দিন ধরে আপনাদের সাথে কোনো আড্ডা দিতে পারতেছি না, এর মধ্যে অনেকেই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, মানে যে যে ইয়েতে আমার সাথে যোগাযোগ করেন যে ভাইয়া অবশ্যই ভিডিও দেন। শত ব্যস্ত থাকলেও ভিডিও দিতে হবে, অন্তত ছোট আকারে হইলেও ওই নোংরা মানুষগুলোকে ধোলাই করতে হবে। তো তাদের উদ্দেশ্যে, আমার আসামিদের উদ্দেশ্যে শুধু এটুকু বলি যে ফকিন্নির বাচ্চারা, অমানুষের বাচ্চারা, তোরা গত 3টা দিন আমার ধোলাই থেকে বেঁচে গেছিস বা অনেকটা ছাড় পাইছিস বলে ভাবিস না যে তোরা গত 2-3 দিনে যেই নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, কটকামি, ফাতরামি, ব্যয়পনাগুলো করছিস, এর জন্য তোরা একেবারে ছাড়া পেয়ে যাবি। তোদেরকে ছেড়ে দিব 2 দিন আগে আর পরে, ফেস নিতে হবে রে। একদম কুইন্টাল বাম জুতাটা বেড়েতে ভোড় তুলে লাইম, ঠিক আছে? দেশি কুত্তা তো কি পরিমাণ কুত্তার আড্ডি খাওয়াই আমরে চিন্তাও হাতাতে না। আমার কথা হই না, আমার বাইশটা খালি আসতেছে ক্যামেরার পিছে থাইকা, ঠিক আছে? আর এই যে আমার ছেলে আরেক বাইক না, সেলসম্যান, সে তো কাইল। আমরা 3 দিন ধরে আমাদের নামের শেষে কাইল বা কাহিল, এটা ইয়ে হয়ে গেছে। তোর মা মুরগির দাদা পান খায়, তুই খয়াত দিয়া, এই যে মা খাডাস মা, দেশি কুত্তা তোর খাডাস মা কেমনে, যে এই বাড়ির বুইরা বেডি এই বার যায়, কত পাইছে মুরগির দাদা খয়ার বুঝা খায়, মিলে না মুরগি কইছি, ঠিক আছে? তো আমার মা পানের সাথে খয়ার খায়, খয়ার। এই যে কাঁচা সুপারি কিভাবে কাটে দেখেন, হইনি মানুষ পান খায় না। তোর মা দাঁত নাই, দাঁত পড়ে গেছে সব, পান খাওয়া খাড়াস বুড়ি, বুড়ি বাচ্চা বুড়ি খাড়াস কুলাঙ্গারের মা, আর রাতের রানী, কাঠের রানী, বিচারিনী, মুখোশধারী শয়তানের মা, এরকম 2-2টা কুলাঙ্গার সন্তান, লম্পট বা দুষ্টরিত্রা ব্যবসা মাগিদেরকে জন্ম দিয়া আবার ইয়ার মতো হায়ার মতো ক্যামেরার সামনে আসা দেখি কুত্তার ভিডিওর মধ্যে দেখায়, এই যে আমি এইভাবে খাই, এইভাবে শেষ দিই, তারপরে এইভাবে ধরে লজ্জা করে না রে বুড়া বেড়ি, খাড়াস কোন কার আগিলা দিনের ব্যবসা। তো ঈদের আগে সবাই ভিউয়ার্স, আপনাদের সবাইকে ঈদ মোবারক। যারা দেশ থেকে দেখতেছেন, রাত্র পোহাইলেই ঈদ শুরু, তারিখ অনুযায়ী কিন্তু আজকে 17ই জুন শুরু হয়ে গেছে। আজকে ঈদের দিন, ফজরের পরে ঘুম থেকে উঠে আমরা গোসল করে ঈদের নামাজ পড়বো। এরপর থেকেই গরু জবাই করার মাধ্যমে ঈদের আনন্দ তো শুরু। তো সব বাংলাদেশি ঈদদেরকে ঈদের শুভেচ্ছা। আর যারা প্রবাসে বসে আছেন, অনেক দেশের ইয়েরা, আমার ভিউয়ার্সরা ঈদ পালন করে ফেলছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই সৌদি আরবের সাথে মিল রেখে যারা ঈদ করে ফেলেন, তাদের ঈদ বাসি হয়ে গেছে, তাদেরকেও শুভেচ্ছা, ঠিক আছে? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা নিজেরাও আনন্দ ফুর্তিতে সময় কাটাবেন, এই প্রত্যাশা রইল। আর দাঁতের বাগান, তোরে কি তা কইতাম রে, তোর অবস্থা দেখলে সত্যি আমার অনেক মায়া লাগে। কিন্তু তোরে আমার মায়া লাগার পরে তো আমার ব্যস্ততা লেগে আমার ভালোবাসা গত 3 দিন ধরে তোরে আমি দিতাছি না, তোমার জুতাটা বাইরে তোরে ভোল্ডটা তুলতাছি না। আর একটু পানি খাইলে আমার গলাটা হয়ে গেছে গা, লাগে একটা বার্গার আছে, বার্গারটা হয়েছে আমি খাইতে দিই, ঠিক আছে? আমি যে ভিউয়ার্স এত ব্যস্ত সন্ধ্যার সময় দুধ কিনছি, দুধ লয়ে কথা মনে পড়ছে
বাংলাদেশি ডাইনি মাগিনের মতো সিনাল নটি মাগি নোটি মাগি সে নাকি এখনো তার মেয়েকে দুধ খাওয়ায় লজ্জা করে না রে হয়নির করে হয়নি বেশ সামাগির বাচ্চা ঈদের দিন তোরে বোন লাগে এত বড় বুইরা শরীরে তুই দুধ খাওয়াস তুই কি বুইরা কাটাসটা 50 বছরের পরে গলাটা পুয়ে গেছে একটু পানি খালি ছেলে বাচ্চাদেরকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যায় এটা জায়েজ মেয়ে বাচ্চাদের বেলায় এটা আরেকটু বাড়িয়ে 2.5 বছর পর্যন্ত মেয়াদ দেওয়া হয় সেই জায়গায় তোর মেয়ের বয়সটা 5-এর কাছাকাছি হয়ে যাচ্ছে 4 বছরের জন্মদিন তো মনে হয় গত ডিসেম্বরে না জানুয়ারিতে গেল তো এখন জুন মাস তাহলে মানে তোর মেয়ের বয়সটা 4.5 পার হয়ে গেছে তুই এখনো বোঝাইতেছিস ভিউয়ার্স আমার মেয়ের দুধ খাওয়া না এখনো কমাইতে পারি নাই ঘুম থেকে ওঠার পরে চুষাচুষি শুরু করে দেয় তোর যেই কথাটা বলিস নির্লজ্জের মতন নটি মাগির মতো ব্যবসা মাগির মতো তো কি একটু মানে ন্যূনতম জ্ঞান বুদ্ধি বা লজ্জা শরম নাই তুই কিসের অ্যাডভার্টাইজ দিতে আসছিস যে তোর মতন একটা হরহুল্লা গাই মানে বুইরা মাগির মানে এখনো দুধ আসে ফকিন্নির বাচ্চা ভিউয়ার্স খুশি আছেন আপনারা মানে চাঁদ রাতে মানে ঈদের শুভেচ্ছা জানাইতেছে চাঁদনি রাতের মানে ধোলাই করতেছি এই যে নিচে রাত্র এখন মনে হয় কি বাঁচতেছে মানে আস্তে আস্তে এই যে বার্গার টার্গার এগুলোর দোকান টোকান চলে যাচ্ছে এখন ওই যে লোহা লাক্কর ছুরি টুরি এটা সেটা বেচতেছে চা স্টল খোলা তো আমাদের দোকানে এখন ওই যে মালটা এরকম অগোছালো হয়ে আছে মালটা মানে লাকি বাম্পার অফার দিয়ে ধামাকা অফার দিয়ে একটা সুযোগ দিছি যে যা প্রোডাক্ট আছে সব কিনা দামের উপরে সেল মানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মানে ফেস্টুন ব্যানার লাগিয়ে দিয়ে একটা ধামাকা অফার দিয়ে করছি তারপরে মানে বিরাট একটা চাপ পড়ছে যে দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবার দুপুরে এরকম করতে হইতেছে তো এই জন্য তোদের এই যে মানে মিল্ক বিটা বা দুধ স্তন এইগুলোর মধ্যে যে এখনো দুধ আছে যে রাতের রাজারা যাতে তোকে এখনো পানাইতে পারে তোর বান টেনে না কি বলে বাট যাই বলুক আমাদের আঞ্চলিক ভাষায় বান বলে যে তোর বান চাপলে এখনো দুধ বের হবে তুই এই অ্যাডভার্টাইজ দিতে আসিস ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা মানে হাতের কাছে পাইলে আমি কিছু লুচ্চা লম্পট ভাড়া করিয়া তোর মানে ইয়ার মধ্যে কি পরিমাণ মানে দুধ পাওয়া যায় কয় কেজি দুধ মানে তোর কাছ থেকে বানানো যায় মানে ইয়ে করতাম ওই লুচ্চা লম্পটদেরকে বলতাম মানে যে পানায়া ইয়ে করতে 80 টাকা লিটার গরুর দুধ ইয়ে পাওয়া যাবে ঈদের বাজার অনুযায়ী আর একটু দাম বাড়তি তো তোরটা কয় কেজি কত টাকা কেজিতে বিক্রি হইতো একটু দেখতাম ইয়ে করে লজ্জা শরম থাকলে ভবিষ্যতে এগুলো বলিস না এটা তুই যে কাজ করতেছিস একে তো হারাম কাজ করতেছিস মানে তোদের কাছে হারাম হালালের কোনো বাজ বিচারই নাই আমি একটা কইতাম তো এই দিক দিয়ে মানে এলোমেলো ভিউয়ার্স আলাদা একটা জায়গা কিছু ভিডিও এটা ঠিক আছে এই যে বাচ্চা মাল টাল এটা সেটা মানে যেইভাবে সন্ধ্যার পর থেকে যতটুকু যা যা মাল এলোমেলো করেছি কিছুই ভাগ করিনি ঠিক আছে এই যে চারুলতা ফ্যাশনের একটা জামা কার কার পছন্দ হয় ভিউয়ার্স কইবেন অনলাইনে পাঠায় দেন টেহা দিও লাগবে কই দিলাম ঠিক আছে এই যে ভিউয়ার্স সো বিউটিফুল সো কি জানি কই ডায়লগটা এলিগেন্ট আরে কোন না তুমি ডায়লগটা কও সো বিউটিফুল সো এলিগেন্ট তারপরে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও স্ক্রিনশট নেন ঠিক আছে একদম 2500 ঠিক আছে বাম্পার অফার আচ্ছা এটা দেওয়া লাগতো না এটা যারা দেখছে তো দেখছে না দেখলে নাই এই যে জাস্ট লুকিং ওয়াও অর্গানজা একদম 2500 এর চেয়ে কম দামেরও কিন্তু আছে 2019 টাকা দামেরও আছে ঠিক আছে এই যে পেয়ে গেছি জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো এলিগেন্ট সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ ওয়াও স্ক্রিনশট নেন এই যে একদম 2000 ঠিক আছে এগুলো বাচ্চা জামা এই যে নাচ ফ্যাশন সেক্ষেত্রে আদাবর ঠিক আছে মানে একদম পাইকারি দর মাত্র 1500 ঠিক আছে এগুলো মনে আগে দেখাইছিলাম এগুলো দোকানে কেনার সময় দেখাইছিলাম লুকিং লাইক এ ওয়াও সো গর্জিয়াস সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং জাস্ট এ ওয়াও স্ক্রিনশট নেন একদম 2200 টাকা ঠিক আছে আরো আছে এগুলো এলো এগুলো তো
ইয়ে জামা, এগুলো বাচ্চা জামা, ঠিক আছে? একদম কেনা দাম 1500 টাকা। ওই যে ওইটা এখানে দেওয়া আছে, একদম 1500 টাকা। এই যে 3 পিস মানে সুতি বুটিক্সের, একদম মানে এটার মধ্যে একটু ইয়ে আছে, 1100-1200 এরকম কেনা আছে। এগুলো 1100-1200 এরকম ইয়ে আছে। এগুলো বুঝে গেছে। এই যে মানে শার্ট প্যান্টের মানে দিছি টাল, বেশি এক্সাইটেড হয়ে গেছি, গলা শুধু শুকিয়ে যাচ্ছে। পানির বোতলটা নিয়ে আসো, আবার একটু পানি খাইতে হবে। তো এদিকেও কাজ করতে হবে আমাদের। আজকে দোকান থেকে বের হইতে হইতে কমপক্ষে মিনিমাম 3টা তো বাজবেই। আরো আগে দেখা যাক, চেষ্টা করে দেখি যাইতে পারি কিনা। তো তুমি বাইরে যাও, তাদের দুইজনেরও যাতে তুমি তুলতে পারো। আমার দুটা বিয়াইন, একটু বিয়াইনদেরকে দেখায়ও। বিয়াইনের দিকে তাল্লু বাইসে উঠছে। হাই সোনা, কেমন আছো? দাঁতের বাগান তুমি ভালো আছো? জুতোটা কই? জুতোটা দর্শন দেখি। ওই যে পাইছি জুতা, জুতা আমি পাইছি। জুতার ময়লা, এত ময়লাটা দেখলাম। এটার মধ্যে বেশি ময়লা। এই যে মনে করবেন এটা হচ্ছে দাঁতের বাগান। এই আর করবি, দুষ্টামি করবি, এই আর দুষ্টামি করবি। খুশি আছেন আপনারা? মনে করবেন এটা বাংলাদেশি ডাইনি মাগিনুর। ওই ফন্ডেল করে ফন্ডি আরো দুধের অ্যাডভার্টাইজ দিবি, আর দুধের অ্যাডভার্টাইজ দিবি, ফন্ডেল করে ফন্ডি। আজকে দাম বাংলাদেশি ডাইনি মাগিনুর, দেশি কুত্তা ফন্ডেল করে ফন্ডি। তোর বলে গরু গুতায়, তোর গরু গুতায় মাইরা লাইতে ললো না। এদিকে আয়, কথা কই। গরু গুতাইতে করতে তোর ফুট কি দাও, সিংডু হয় দিতাল না, ফন্ডেল করে ফন্ডি। তুই আবার চিটারি করবার ভিউয়ার্স, অল্পের জন্য প্রাণের রক্ষা পেলাম। তুই নিজেই কইতেছিস ভিউয়ার্স আমি হাত দিয়ে ফিরিয়ে ফেলেছি, কিছু করে নাই। তো তুই কিছু করে নাই, তাহলে তুই টাইটেল দিছিস কি লেগা যে ইয়ে হয়েছে জানো, যে অল্পের জন্য প্রাণের রক্ষা পেলাম। আমি দোয়া করে দিতেছি আগামীকালকে সকালবেলা তোর গরু জাতের ভুতা মাইয়া ফুটকিটা একদম কানা বানাইলা, তোর আগামুতা যাতে বন্ধ হয়ে যাক আগামী মাসে, 1 মাসের লাগিয়া। Yes, I am so angry, I am so excited. আমি অনেক মানে ক্রোধান্বিত আর কি কইয়াম, মানে আমার বাইস্তারা আসি আটকে রাখতেছে না, কি কই আপনি স্কায়ার হইছে এদিকে আস্তে আস্তে ক্যামেরা লড়ে। তো অনেক মজা হইতেছে আমার বাকি যারা, আমি তো একা ভিডিও করি আজকে তাদের সামনে করতেছি। তো কিছু মনে করেন না, ঠিক আছে? আপনাদেরকে একটু মজা দেওয়া আর আপনাদের সাথে জাস্ট একটু আড্ডা দেওয়া, এই কারণে সৌজন্য সাক্ষাৎ করতে এসে আজকে আমার আসামিদেরকে একটু লাইক করলাম আর কি। তানু মন্ডল বা অন্যান্য মাল্টিফেলা, খাগু গাইচার, মেকআপ পুতুলি, পরকিয়ার রাজা রানী, তারা যেগুলো করতেছে ওদেরকে আলাদাভাবে আগামীকালকে থেকে আমি আমার ভালোবাসা দেওয়া শুরু করব। দেশি কুত্তার যে ফটকামি তানু মন্ডলের বাসায় তার সামর্থ্য থাকলে সে গরু কিনে পাঠিয়ে দিত। হয়নি তোর সাথে অনেক বড় লোক মানে ইয়ের আছে যা আপন বাপ, তারা কয়টা বাপ কোটিপতি শিল্পপতি তার মেয়ের বাড়িতে গরু কিনা পাঠায় দিলে যে তুই যে অ্যাডভার্টাইজ দিস যে আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই আমার মেয়ের বাড়িতে গরু কিনে পাঠিয়ে দিতাম, ঠিক আছে? বাংলাদেশে তো অনেক শিল্পপতি অনেক কোটিপতি আছে, কয়জনের ইয়ে করে। তো ওদের মতন বেজরমার বাচ্চারা, বেশ সামাগির বাচ্চারা এইসব বিষয় নিয়ে ফটকামি করতে আসে। ছোট লোকের বাচ্চা একটু মানুষ সব, বুঝতে পারছিস? ঈদের দিনে বলতেছি যদি লজ্জা শরম থাকে একটু মানুষ হওয়ার চেষ্টা কর। মারে মানে মুরগির লেদা খাওয়াইয়া পানের সাথে ইয়ে করে এগুলা ভিডিও করে ইজ্জত সম্মান বিক্রি করে আর কতদিন জীবিকা নির্বাহ করবি? তো আচ্ছা, ভিডিও লম্বা হয়ে যাবে, এটা আবার আপলোড করতে সময় লাগবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো তোরা আগামীকালকে মানে রেডি হয়ে থাক। আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন। কথা বলতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, গলা শুকিয়ে যেতেছে, শুধু ইয়ে হয়ে যেতেছে। তো অনেক 3টা দিন অনেক ভাবগুলো আমার উপর দিয়ে, এই জন্য মানে আপনাদের সাথে ঠিক মতো আড্ডা দিতে পারিনি। তো আগামীকালকে থেকে রেগুলারভাবে আড্ডা দেওয়ার চেষ্টা করব, আপনারাও আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা সবাই অবশ্যই গুরুত্ব সহকারে
দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে একটা লাইক দিয়ে যাবেন, যাতে আমার ভিডিওটা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমি যে নোংরা অমানুষগুলোকে ধোলাই করি, ওই নোংরা অমানুষগুলোর সাথে নতুন নতুন ভিউয়ার্সদেরকে পরিচয় করে দিতে পারি এবং পুরনো যে ভিউয়ার্সরা আছে তাদেরকে একটু সচেতন করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো আবার কথা অন্য প্রসঙ্গে চলে যাওয়ার আগে সেখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সুনামের জন্য মন থেকে দোয়া করবেন। আবারও সবার শেষে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।